আমরা যখন ক্রুসেডের ইতিহাস পড়ি আমরা অল্প কয়েকজন মানুষের ইতিহাস পড়ি, নুরুদ্দিন জিঙ্গি, সালাউদ্দিন আইয়ুবী, শেরকু রাহিমাহুল্লাহ, তাদের কথা আমরা পড়ি, রাইট? এবং এটা পড়তে গিয়ে আমাদের ধারণা হয় যে ক্রুসেড যুদ্ধটা মনে হয় খুব সেন্ট্রালাইজভাবে হয়েছিল। বদরের যুদ্ধ যেরকম হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব দিয়েছেন, একটা দল এখানে একটা দল এখানে, এইভাবে মনে যুদ্ধ হয়েছে। বাট ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। এই যুদ্ধটা লম্বা সময় ধরে চলছে এবং এর বেশিরভাগ সময় আসলে সমন্বিতভাবে সেন্ট্রালাইজভাবে এই ব্যাপারটা হয় নাই। বেশিরভাগ সময় যেটা হয়েছে, মুসলিমরা ছোট ছোট দল উপদলে ভাগ হয়ে লড়াই করছে। হয়তো এমন হয়েছে যে মনে করেন কোথাও একটা নগর রাষ্ট্র আছে বা একটা দুর্গ আছে, সেই দুর্গে যারা মুসলিমরা আছে বা ওখানকার যারা মুসলিম তারা একজনকে নেতা বানাইছে, নেতা বানায় ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদ করছে। অথবা কোনো গ্রামের লোকজন তারা একজন আলেমকে নেতা বানায় ক্রুসেডারদের বিরুদ্ধে জিহাদ করছে। অথবা ছাত্ররা তাদের শিক্ষককে নেতা বানায় ক্রুসেডারদের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা হিত্তিনের কথা জানি, কিন্তু হিত্তিন সম্ভব হয়েছে ওই ছোট ছোট লড়াইগুলোর কারণে, ঠিক আছে? কিন্তু ওইগুলোর কথা আমরা চিন্তা করি না, আমরা প্রথমে হিত্তিনের কথা ভাবি। এটা হলো সমস্যা। তো এখানে কি নুরুদ্দিনের কোনো ভূমিকা নাই, সালাউদ্দিনের কোনো ভূমিকা নাই? অবশ্যই আছে, অবশ্যই তাদের ভূমিকা আছে। তাদের ভূমিকা হলো ওই ছোট ছোট দলগুলোকে একত্রিত করা, সমন্বিত করা, বড় একটা শক্তিতে পরিণত করা এবং চূড়ান্ত লড়াইয়ে যাওয়া। কিন্তু প্রথমে চূড়ান্ত লড়াই আসে না। চূড়ান্ত লড়াই মানে চূড়ান্ত, এটা একদম লাস্ট পর্যায়ে গিয়ে আসে। তারা এটা কখন করতে পারছেন? যখন অলরেডি ওই ছোট ছোট দল উপদলগুলো তৈরি হয়ে গেছে, যখন তারা দাঁড়ানোর মতো জায়গা করে নিছে, যখন কোমরটা শক্ত হয়েছে, তখন তারা এগুলোকে সমন্বিত করে একটা বড় শক্তিতে পরিণত করতে পারছেন। সো যখন আপনি জমিনে দাঁড়ানোর জায়গাটা করবেন, আপনার কোমরটা যখন শক্ত হবে, তখন নুরুদ্দিনের জন্য মঞ্চ প্রস্তুত হবে, তখন সালাহুদ্দিনের জন্য মঞ্চ প্রস্তুত হবে, তার আগে হবে না। আপনি যদি প্রথমেই তার কাছে যাইতে চান, আপনি যদি প্রথমেই মনে করেন যে আজকে নুরুদ্দিন চলে আসবে, সালাহুদ্দিন চলে আসবে, এটা আসলে হবে না, এটা আনরিয়ালিস্টিক, এটা কাজ করে না। সো আমি আপনাদের বলবো যে আপনারা জজবা রাখেন, অবশ্যই রাখেন, কিন্তু বাস্তবসম্মতভাবে চিন্তা করেন। বুকের ভিতরে আগুন রাখেন, কিন্তু সেই আগুনটা নার্চার করেন। এটা যেন দীর্ঘদিন চলে, এটা যেন এমন না হয় যেটা দাও দাও করে জ্বলবে তারপর নিভে যাবে। না, এটা বুকের মধ্যে ক্যারি করেন, সযত্নে ক্যারি করেন, এবং এটা দিয়ে আরেকজনের মধ্যে আলো জ্বালান, এটা দিয়ে আরেকজনের মধ্যে আগুন জ্বালান, এটা করেন। এবং যতক্ষণ পর্যন্ত সময়টা না আসতেছে, ওই প্রস্তুতি, ওই পর্যায়ে, ওই সক্ষমতা আপনি অর্জন করতে না পারতেছেন, ততক্ষণ আপনার এটা ক্যারি করতে হবে। এবং আগুন কিন্তু পুরায়, আপনি যখন আগুন ক্যারি করবেন, এই আগুনটা পুরাবে, মানে আপনার কষ্ট হবে, এই কাজটা কষ্টের কাজ। তো এই কষ্টটুকু করেন, এই কষ্টটুকু করতে হবে, কারণ আমাদের অবশ্যই আমাদের নিজ কর্মের অস্তিত্ব, নিরাপত্তা এবং ধারাবাহিকতা রক্ষা করতে হবে। এই কষ্টটা করেন, তাহলে নুরুদ্দিনও আসবে। এই কষ্টটা করেন, তাহলে সালাউদ্দিনও আসবে। এই কষ্টটা করেন, তাহলে ইনশাআল্লাহ ফাতাহ আসবে।